হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন কুইক রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ঠিক ওই মিডনাইট ক্রেভিংওয়ালা একটা রেসিপি, পনিরের ভীষণ ইজি রেসিপি। তো চলো দেখে নিই কীভাবে বানালাম। তো প্রথমেই পনিরের মধ্যে আমি দই দিয়ে দিয়েছি, আর ওটা রেকর্ডিং করতে আমি ভুলে গেছিলাম, সরি। তো আর কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি। এর মধ্যে আমি দেব এরপরে লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। এরপর দেব একটু চাট মশলা, আমচুর পাউডার, গোলমরিচের গুঁড়ো, একটু বিট নুন, সাথে একটুখানি নর্মাল নুন দেব, চিলি ফ্লেক্স দেব, আর একটু সামান্য স্বাদ মতো চিনি দেব, আর লাস্টে দেব হচ্ছে বেসন, হাফ চামচ মতো বেসন দেব। আর সবার লাস্টে যেটা দেবো সেটা একেবারেই অপশনাল। আমি যেহেতু একটু কাবাব টাইপসের করার চেষ্টা করছিলাম, তাই জন্য আমি দিয়েছি কসুরি মেথি, আর সবার শেষে লেবু। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এখানে কিউব করা কিছু পেঁয়াজ আমি কেটে রেখেছি, আর কিছু ক্যাপসিকাম কেটে রেখেছি, যেটা পুরোপুরি অপশনাল। আমার বেশ ভালো লাগে, একটু সবজি থাকলে ওটা খেতে বেশি টেস্ট লাগে আমার, তাই জন্য ওই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে আমি সামান্য লেবু আর একটু নুন দিয়ে হালকা করে মেখে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান নিতে হবে, আর ওটা একটু গরম হলে সামান্য সাদা তেল দিতে হবে, আর একটু একটু করে যে কাবাবগুলো আমরা করে রেখেছিলাম পনিরের, সেগুলো সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আমি প্রথমে পনিরের টুকরোগুলো দিয়েছি, আর তার লাস্টে দিয়েছি এই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো। এবারে ফ্রাইং প্যানটাকে একদম ঢাকা দিয়ে আর একদম গ্যাসটাকে লোতে রেখে দিতে হবে, আর কিছুক্ষণ পরে পরে ঢাকাটা খুলে আস্তে আস্তে নাড়াতে হবে, যাতে পনিরটা খুব বেশি পুড়েও না যায়, আবার একটু স্মোকি ফ্লেভারও আসে। তো তোমরা দেখতেই পারলে কত ইজিলি কয়েকটা উপকরণ দিয়ে আমি বাড়িতে খুব সুন্দর পনির কাবাব তৈরি করে নিয়েছিলাম। এটা আমি গার্নিশের জন্য ওপরে একটুখানি ধনেপাতা দিয়েছিলাম। বাড়িতে কোনো গেস্ট এলে এটা তোমরা অবশ্যই বানিও, আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। আজকে আসি, আবার দেখা হবে, টাটা।